শুক্র এবং শনিবার বন্ধ থাকায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সাধারণভাবেই ভিড় অনেক বেশি থাকে এবং সে অনুযায়ী আমরা গতকাল দেখতে পেয়েছি কিছুটা ভিড়, তবে তার তুলনায় আজ ভিড় আরো বেশি বেড়েছে। এর কারণ হিসেবে বলা যায়, যেহেতু গেল এক সপ্তাহে বর্তমান যে সংকটে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছিল, সে জায়গা থেকে হুট করে যখন গতকাল ডিপো বন্ধ থাকে এবং ডিপো বন্ধ থাকায় যখন তেলের সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকে গতকাল, যার ফলে আজ কিন্তু অতিরিক্ত মজুদ না আসা পর্যন্ত, আজকের নতুন সরবরাহ না আসা পর্যন্ত গতকালের যে গাড়ির লাইন সেটি এখন পর্যন্ত অপেক্ষায় ছিল। যার কারণে আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন পাম্পে 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত অনেক গাড়ি চালক অপেক্ষা করেছেন এবং অবশেষে আজ সকাল 10টা থেকে যখন বিভিন্ন ডিপো থেকে তেল আসে, এরপর তারা তেল পাচ্ছেন। এই ছিল শনিবারের পরিস্থিতি। তবে আমরা যেটি দেখেছি যে গেল 4 দিন ধরে আমরা যেই অতিরিক্ত মজুদ বাড়ানোর পর থেকে অনেকটাই কিন্তু স্বস্তি ফিরতে দেখেছিলাম, তবে সে অনুযায়ী আজ কিন্তু স্বস্তির জায়গায় দুর্ভোগটা অনেকটাই বেড়েছে। তবে এখন পর্যন্ত গ্রাহকদের মাঝে ফুয়েল পাস অ্যাপ নিয়ে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু অভিযোগ রয়েছে। বিশেষ করে বর্তমানে ফুয়েল পাস অ্যাপের যে কারিগরি জটিলতা, সার্ভার জটিলতা, এগুলোকে ঘিরে এক ধরনের ক্ষোভ, বিশেষ করে যারা একটু বয়স্ক লোকজন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ধরনের ক্ষোভগুলো একটু বেশি দেখা গেছে। তবে সব মিলিয়ে বেশ কিছু পাম্পে এখন পর্যন্ত শতভাগ ফুয়েল পাস অ্যাপ দিয়ে তেল দেওয়ার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু অতিরিক্ত যে মজুতের অভিযোগ, সেই অভিযোগগুলো কমে আসছে। পাশাপাশি পাম্প সংশ্লিষ্টরা বলছেন যে তারা বিভিন্ন সময় মজুদ কম থাকায় যখন দিনের মজুদ শেষ হয়ে যায়, তারপর তারা এক ধরনের বিপাকে পড়েন এবং জনরোষের মুখে মাঝে মাঝে পড়তে হয় বিভিন্ন ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে তাদের দাবি যত দ্রুত সম্ভব বর্তমান যে সরবরাহ ব্যবস্থা রয়েছে এটি স্বাভাবিক করে দিয়ে জনগণের যে দুর্ভোগ এটি আসলে কমিয়ে আনার এক ধরনের দাবি তারা জানাচ্ছেন এবং তারা বলছেন সরবরাহ বাড়ালে বর্তমান যে পরিস্থিতি রয়েছে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে এবং আগের মতো যে কোনো গাড়ি যখন আসবে যার যতটুকু প্রয়োজন সেভাবে তারা তেল নিতে পারবেন। তবে গাড়ির ক্ষেত্রে এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে অতিরিক্ত মজুতের বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের জায়গা থেকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন যে যদি গাড়ির ক্ষেত্রে শতভাগ ফুয়েল পাস কার্যকর করা যায়, সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু কমে আসবে গাড়ির যে অভিযোগগুলো রয়েছে সেগুলো। তবে রাজধানীর আসাদ গেটে যে দুটি পাম্প রয়েছে, দুটি পাম্পের মধ্যে একটিতে আমরা দেখতে পাচ্ছি যে তেল দেয়া হচ্ছে এবং রাস্তার উল্টো পাশে আরেকটি যেই তালুকদার ফিলিং স্টেশন রয়েছে সেটি আমরা এখন পর্যন্ত বন্ধ থাকতে দেখেছি এবং সেখানে গতকালের যে সে মজুদ শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আজকের দিনের কোনো ডিপো থেকে ট্যাঙ্কার আসেনি।